আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স এর পার্ট 2টি নিয়ে আজকের ক্লাস। এই ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য পার্ট 1টি আগে দেখার পরামর্শ রইল। আজকের 3 নম্বর প্যারা থেকে শুরু হচ্ছে। পেজ নাম্বার 148 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল সময়টা, is a period of preparation, প্রস্তুতির সময়, for adulthood, প্রাপ্তবয়স্কের জন্য, during which, যে সময়টাতে 1 একজন ব্যক্তি experiences, অভিজ্ঞতা লাভ করে, several key developments, কিছু গুরুত্বপূর্ণ উন্নতির। মানে বয়সন্ধিকাল সময়টা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রস্তুতিকাল। এই সময়তে একজন ব্যক্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এর সম্মুখীন হয়। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, শারীরিক ও যৌন পরিপক্কতা ছাড়াও দিস এক্সপেরিয়েন্সেস ইনক্লুড, এই অভিজ্ঞতাগুলো অন্তর্ভুক্ত করে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসরতা। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, ব্যক্তিত্বের বিকাশ। দ্য একুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস অ্যান্ড রোলস, প্রাপ্তবয়স্কদের সম্পর্ক ও ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন। অ্যান্ড দ্য ক্যাপাসিটি, এবং ক্ষমতা, ফর অ্যাবস্ট্র্যাক্ট রিজনিং, বিমূর্ত যুক্তির। ওয়াইল, যখন, অ্যাডোলেসেন্স ইজ আ টাইম, বয়সন্ধিকাল একটা সময়, অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, ব্যাপক বৃদ্ধি ও সম্ভাবনার। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্কস, এটি অনেকটা ঝুঁকিরও সময়। ডিউরিং উইচ, যখন, সোশ্যাল কনটেক্সটস, সামাজিক প্রেক্ষাপট, এক্সার্ট, প্রয়োগ করে, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, শক্তিশালী প্রভাব। এই প্যারাটিতে বলা হয়েছে বয়সন্ধিকাল বা কৈশোরকাল হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার একটি সময়। এই সময়টাতে অনেক গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে। শারীরিক ও যৌন পরিপক্কতা ছাড়াও এই সময়ে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসর হয়, পরিচিতির বিকাশ ঘটে, প্রাপ্তবয়স্ক সম্পর্ক ও ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে এবং বিমূর্ত যুক্তির ক্ষমতা অর্জন করে। এই সময়টিতে যেমনটা সম্ভাবনার সময়, ঠিক তেমনটাই এই সময়টা ঝুঁকিরও সময়। এই সময়টিতে এসে সামাজিক প্রেক্ষাপট শক্তিশালী প্রভাব ফেলে। চলে আসেন পরের প্যারাটিতে। মেনি অ্যাডোলেসেন্টস, অনেক কিশোর, ফেস প্রেশার, চাপের সম্মুখীন হয়, টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, মদ, সিগারেট অথবা অন্যান্য মাদকদ্রব্য ব্যবহারে। অ্যান্ড, এবং, টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, যৌন সম্পর্ক শুরু করার জন্য। পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক, তারা নিজেদেরকে উচ্চ ঝুঁকিতে ফেলে। ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিস, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আঘাতের। আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং যৌনবাহিত সংক্রমণের। ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিয়েন্সি ভাইরাস, যেটা অন্তর্ভুক্ত করে HIV সহ ভাইরাসকে। মানে এই সময় কিশোর কিশোরীরা নিজেদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অনিচ্ছাকৃত গর্ভধারণ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ইনজুরি বা ক্ষত, HIV সহ ভাইরাসের সংক্রমণ ইত্যাদির মধ্যে নিজেদেরকে ফেলে দেয়। ম্যানি, অনেকেই, অলসো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা লাভ করে, আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, বড় ধরনের মানিয়ে চলা ও মানসিক স্বাস্থ্য সমস্যার। বিহেভিয়ার প্যাটার্নস, আচরণগত ধরন, দ্যাট আর এস্টাবলিশড, যেটা প্রতিষ্ঠিত হয়, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়। সাচ এস, যেমন, দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, মাদকদ্রব্য সেবন বা বর্জন। অ্যান্ড, এবং, টেকিং or abstaining
ফ্রম সেক্সুয়াল রিস্ক, যৌন ঝুঁকি নেওয়া বা বিরত থাকা, ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ এফেক্টস, দীর্ঘস্থায়ী নেতিবাচক বা ইতিবাচক প্রভাব ফেলতে পারে অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলথ বিং, ভবিষ্যৎ স্বাস্থ্য ও কল্যাণে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস, প্রাপ্তবয়স্কদের অনন্য সুযোগ রয়েছে টু ইনফ্লুয়েন্স অ্যাডালেসেন্টস, কিশোর কিশোরীদের প্রভাবিত করার। এই প্যারাটিতে কিশোর কিশোরীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো সম্পর্কে বলা হয়েছে। অনেক কিশোর কিশোরী বিভিন্ন মাদক ব্যবহার এবং যৌন সম্পর্কে লিপ্ত হতে চাপ অনুভব করে। এ কারণে তাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং এইচআইভি এর মতো যৌন সংক্রমণ রোগের উচ্চ ঝুঁকিতে ফেলা হয়। এছাড়াও অনেক কিশোর কিশোরী মানিয়ে নেওয়া এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে। মাদক ব্যবহার বা পরিহার এবং ঝুঁকিপূর্ণ যৌন আচরণে লিপ্ত হওয়া বা বিরত থাকা, এ ধরনের আচরণগুলো কিশোর কিশোরীদের ভবিষ্যতের স্বাস্থ্য ও সুস্থতার উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক এবং ইতিবাচক উভয় প্রভাব ফেলতে পারে। তাই এই সময় বড়দের একটা অনন্য সুযোগ রয়েছে কিশোর কিশোরীদের প্রভাবিত করার এবং তাদের সঠিক পথে চালিত করার। ওকে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। এই লেসন এর পার্ট 3 বা লাস্ট পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।